হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরেকটি ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের দারুণ টেস্টি ইয়াম্মি রেসিপি। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। ফার্স্টেই একটা মিক্সার বাটির মধ্যে আমি পোস্ত, মগজদানা আর কাজু 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইড করে এটাকে রেখে দিলাম। অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। সাদা তেলটা একটু গরম হয়ে এলে আমি কয়েক কোয়া গোটা রসুনের কোয়া আর সাথে আদা কুচি দিয়েছি। আর তার সাথে দিয়েছি 4 টুকরো করে পেঁয়াজ। এগুলোকে একটু লাল করে ভেজে নেব। সাথে 6 থেকে 7টা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে 5-7 মিনিট পর এরকম লালচে কালার চলে এলে এটা একটা বড় মিক্সার জারের মধ্যে তুলে রেখে দিলাম সাইড করে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এদিকে আলু আর মাংসগুলো ভেজে নেব এক এক করে। ফার্স্টেই আলুটা ভেজে নেব। সাদা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। ওই একই তেলে আলু ভাজার পর চিকেনের পিসগুলো দিয়ে লাল করে একটু ভেজে নেব। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ওদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি একটুখানি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করলাম টক দই। টক দই দিয়ে আবারও ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর এই পেস্টটাই কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে কষাতে থাকবো। চিকেনটা কিন্তু অলরেডি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর ভালো করে কিন্তু কষাতে হবে। জল আর একটুও ব্যবহার করা যাবে না এই রান্নাটায়। আগে থেকে কাজু, পোস্ত, মগজদানা যেটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। আর ধুয়ে বাটির জলটাও সম্পূর্ণটা দিয়ে দেব। 10 মিনিট মতন কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। এগুলোও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলেই রেডি আজকের এই টেস্টি ইয়াম্মি চিকেন। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে যে রেসিপিটা শেয়ার করলাম তার সাথে লুচি, পরোটা, রুটি সবই ভালো লাগবে।